আয়নার সামনে দাঁড়িয়ে শেষ কবে নিজেকে খুব ভালো করে দেখেছেন? আপনার চোখের নিচের এই সূক্ষ্ম রেখাগুলো, চামড়ার এই শিথিলতা, কিংবা সারা দিন কাজ না করেও অদ্ভুত এক ক্লান্তিবোধ, এগুলো কি কেবলই বয়সের দোষ, নাকি আপনি নিজেই নিজেকে তিলে তিলে ধ্বংস করছেন? বিজ্ঞান বলছে আমাদের প্রকৃত বয়স ক্যালেন্ডারের পাতায় নয়, বরং আমাদের শরীরের ভেতরে থাকা বায়োলজিক্যাল ক্লক বা জৈবিক ঘড়িতে নির্ধারিত হয়। আর ভয়ঙ্কর সত্যিটা হলো, আপনার খুব সাধারণ কিছু অভ্যাস এই ঘড়ির কাঁটাকে স্বাভাবিকের চেয়ে 10 গুণ দ্রুত ঘুরিয়ে দিচ্ছে। আপনি হয়তো ভাবছেন আপনি কেবল জীবন উপভোগ করছেন, কিন্তু আসলে আপনি আপনার যৌবনকে বিসর্জন দিচ্ছেন। আজ আমরা এমন 8টি অদৃশ্য ঘাতক অভ্যাস নিয়ে কথা বলবো, যা আপনাকে সময়ের আগেই বৃদ্ধ বানিয়ে দিচ্ছে। আর ভিডিওর শেষে এমন একটি টুইস্ট আছে, যা জানলে আপনি আজ থেকেই নিজের জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে ফেলতে বাধ্য হবেন। আমাদের শরীরের ভেতর এক অদ্ভুত মেরামতের কারখানা আছে, যা কাজ শুরু করে যখন আমরা গভীর ঘুমে থাকি। কিন্তু আমরা যখন মাঝরাত পর্যন্ত স্মার্টফোনের নীল আলোয় ডুবে থাকি, তখন সেই কারখানাটি বন্ধ হয়ে যায়। মেলাটোনিন হরমোনের অভাবে কোলাজেন তৈরি হওয়া বন্ধ হয়, আর ঠিক তখনই আপনার অজান্তেই ত্বকে বলিরেখা পড়তে শুরু করে। কিন্তু ক্ষতিটা শুধু ওখানেই সীমাবদ্ধ নয়। আপনি কি জানেন আপনার রান্নাঘরে রাখা সেই সাদা বিষ আপনার শরীরের কি অবস্থা করছে? অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার যখন রক্তে মেশে, তখন তা প্রোটিনের সাথে মিলে গ্লাইকেশন নামক এক বিষক্রিয়া তৈরি করে। এটি আপনার চামড়ার ইলাস্টিসিটিকে নষ্ট করে দেয়, ফলে মাত্র 25 বছরেও আপনাকে 40 বছরের বৃদ্ধের মতো দেখায়। মিষ্টি স্বাদের এই মরণভাদ আপনার ডিএনএর প্রান্তগুলোকে ছোট করে দিচ্ছে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় টেলোমিয়ার ক্ষয়, যা বার্ধক্যের প্রধান কারণ। আমরা শরীরের যত্ন নিলেও মনের খবর রাখি কজন? সারাক্ষণ দুশ্চিন্তা, রাগ আর ক্ষোভ পুষে রাখা কেবল মনের রোগ নয়, এটি সরাসরি আপনার কোষগুলোকে পুড়িয়ে ফেলছে। যখনই আপনি স্ট্রেস বা মানসিক চাপে থাকেন, শরীর কর্টিসল হরমোন নিঃসরণ করে। দীর্ঘ সময় ধরে এই হরমোনের উপস্থিতি আপনার হার্ট, মস্তিষ্ক এবং ত্বককে বুড়ো করে দেয়। এর সাথে যোগ হয়েছে আমাদের বসে থাকার সংস্কৃতি। আমাদের পূর্বপুরুষরা মাইলের পর মাইল হাঁটতেন, আর আমরা দিনের 10-12 ঘন্টা পার করি একটা চেয়ারে বসে। বিজ্ঞানে একে বলা হয় সিটিং ডিজিজ। আপনার শরীর যখন নড়াচড়া করা বন্ধ করে দেয়, তখন রক্ত সঞ্চালন ধীর হয়ে যায়, হাড়ের ঘনত্ব কমতে থাকে এবং পেশিগুলো জং ধরা লোহার মতো অকেজো হয়ে পড়ে। আপনি যদি মনে করেন জিমে না গিয়ে শুধু ডায়েট করে তরুণ থাকবেন, তবে আপনি চরম ভুলের মধ্যে আছেন। এখন একটা অদ্ভুত বিষয় খেয়াল করুন। আপনার কি মাঝে মাঝেই খুব ক্লান্ত লাগে, মাথা ঝিমঝিম করে? এর কারণ হয়তো আপনার হাতের কাছেই আছে, জল বা পানি। আমাদের শরীরের 70% জল, অথচ আমরা জল পান করি কেবল তেষ্টা পেলে। যখন শরীরের কোষগুলো জল পায় না, তখন তারা কুঁচকে যেতে শুরু করে, ঠিক যেমন একটি তাজা আঙুর রোদে শুকিয়ে কিশমিশ হয়ে যায়। জলশূন্যতা আপনার মেটাবলিজম কমিয়ে দেয় এবং আপনাকে ভেতর থেকে জরাজীর্ণ করে তোলে। আর বাইরে বেরোলেই যে সূর্য আপনার বন্ধু, তাও কিন্তু নয়। ফোটো এজিং বা সূর্যের অতিবেগুনি রশ্মির কথা আমরা জানি, কিন্তু আমরা যেটা জানি না তা হলো আপনার এই হাতের ফোন বা ল্যাপটপের ব্লু লাইট। গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকা আপনার ত্বকের গভীর স্তরে ঠিক একইভাবে ক্ষতি করে যেভাবে রোদে পোড়া চামড়া ক্ষতিগ্রস্ত হয়। এই ডিজিটাল বার্ধক্য এখন আধুনিক প্রজন্মের সবচেয়ে বড় অভিশাপ। আমরা যা খাই, আমরা ঠিক তাই। প্রসেসড ফুড বা প্যাকেটজাত খাবার আপনার পেট ভরায় ঠিকই, কিন্তু আপনার কোষগুলোকে উপোস করিয়ে রাখে। প্রোটিন আর স্বাস্থ্যকর ফ্যাটের অভাব আপনার শরীরের গঠনকে দুর্বল করে দেয়। তবে এর চেয়েও ভয়ঙ্কর হল সামাজিক একাকিত্ব। অবাক হচ্ছেন? বিজ্ঞান বলছে, যাদের মানুষের সাথে আত্মিক যোগাযোগ কম বা যারা সবসময় নিজেকে গুটিয়ে রাখেন, তাদের বার্ধক্য দ্রুত আসে। একাকিত্ব মস্তিষ্কের এমন কিছু অংশকে নিষ্ক্রিয় করে দেয়, যা শরীরকে পুনর্জীবিত করার সংকেত পাঠায়। হাসিখুশি মানুষের চেয়ে বিষণ্ণ মানুষের বায়োলজিক্যাল বয়স গড়ে 5 থেকে 7 বছর বেশি হয়। এখন আসা যাক সেই বিশেষ টুইস্টে। আপনি হয়তো ভাবছেন, এতগুলো অভ্যাস যখন গুড়ে ফেলেছি, তখন আর ফিরে আসার পথ নেই। কিন্তু এখানেই হলো বিজ্ঞানের ম্যাজিক। মানবদেহ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রিকাভারি মেশিন। আপনি যদি আজ এই মুহূর্ত থেকে এই অভ্যাসগুলো পরিবর্তন করা শুরু করেন, তবে আপনার শরীর সেলুলার রিজুভিনেশন বা কোষের পুনর্জন্ম শুরু করবে। অর্থাৎ আপনি আপনার হারিয়ে যাওয়া তারুণ্য আংশিক হলেও ফেরত পেতে পারেন। বার্ধক্য আসলে কোনো সময় নয়,
বার্ধক্য হল একটি সিদ্ধান্ত। আপনি কি ২০ বছরেই বৃদ্ধ হয়ে বাঁচতে চান, নাকি ৭০ বছরেও তরুণের মতো তেজ নিয়ে বাঁচতে চান? সেই সিদ্ধান্ত আপনার। আয়নার সামনের মানুষটিকে বদলানোর সময় এখনই। এই অভ্যাসগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি আছে কমেন্টে জানান, এবং আজই শপথ নিন নিজেকে বদলে ফেলার। সুস্থ থাকুন, তারুণ্যে থাকুন। ধন্যবাদ।